এখন আমাদের দেশে তো একটা রেভুলেশন ঘটে গেছে। যখন ভিডিওটা দেখতেছেন তখন সকলেই জানে আমাদের দেশে কি হয়েছে বা কি হওয়ার ছিল সেটাই হয়েছে। সো পুলিশ বাহিনী কিন্তু এখন মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করে না, মাঝে মাঝে একদম নীরব দর্শকের ভূমিকা পালন করে। শুধু পুলিশ বাহিনী না, আপনাদের পুলিশ বাহিনীর কথা বলবো না, আমি কিছুদিন আগে বিআরটিতে গেলাম। বিআরটিতে যাওয়ার পর আমার গাড়ির কাগজ করতে গেলাম, ওইখানে সরকারেরই অফিসাররাও দেখলাম আপনার একদম নীরব ভূমিকা পালন করতেছে। কাজ করে না, মানে তাদের আলগা উফরিত বন্ধ হয়ে গেছে। এই কারণে তারা কাজ করতে ইচ্ছুক না, মানে মনোযোগ দিয়ে আর কি কাজ করে না। এটার সমস্যা কিছুদিন হবে, যত সময় পর্যন্ত আমাদের দেশে একটা কাঙ্ক্ষিত গভর্নমেন্ট না আসবে অতদিন পর্যন্ত আমাদের দেশে আসলে এই সমস্যাগুলো হবেই। এই যে দেখেন, একটা বাস মেন রাস্তায় দাঁড় করে রেখেছে, এটা আমাদের দেশের পুলিশের মানে কি বলবো একটা শিক্ষা। আমি কিছুদিন আগে একটা কলেজ আরেকটা কলেজে মারলো, সেই ভিডিওটা দেখলাম ফেসবুক বা ইউটিউবে। তখন একটা পুলিশ আসলে এরকম বলতেছে যে আমরা তো নতুন আসছি, আমরা এত কিছু বুঝি না, আমরা এত কিছু জানি না, এই কারণে মানে ছাত্রছাত্রীদের সাথে আমরা কোঅপারেট করতে পারি না, বা আমরা রাস্তাঘাট চিনি না, আসতে আমাদের সময় লাগছে। অনেকে জানেন ডিএমআরসি আর হলো আপনার সলিমুল্লাহ বা এরকম একটা কলেজ হতে পারে, অনেক দিন আগের ঘটনা, এই কারণে সঠিক অ্যাকচুয়ালি মনে নেই। ওই সময়টাতে আমি বুঝছি যে পুলিশের অ্যাকচুয়ালি ভূমিকাটা আমাদের দেশে বর্তমানে আসা অনেক উপযোগী। কারণ নাইলে আমাদের দেশে চুরি থেকে ধরে অরাজক পরিস্থিতি প্রচুর পরিমাণে হচ্ছে ভাই। রাস্তার ভিতর দিয়ে প্রচুর পরিমাণে চুরি, ডাকাতি, ছিনতাই অহরহ। যারা মানে রাস্তার ভিতর দিয়ে চলাচল করে ভাই, তারাই বলতে পারবে একদম রাস্তার ভিতর দিয়ে কি হয় প্রতিনিয়ত। আপনি যদি রাস্তার ভিতর দিয়ে চলাচল না করেন বা আপনি যদি বাসায় বসে থাকেন, তাহলে আপনি অ্যাকচুয়াল জিনিসটা বোঝাতে পারবেন না কাউকে, বা আপনি বোঝার চেষ্টা করবেন না। কারণ আমাদের দেশের বর্তমানে আইনশৃঙ্খলা অবস্থা অনেক বাজে। আমি ইদারিং মানে ভিডিও করতে ভয় পাই যে কখন আমার গোপ্রোটা না জানি টান দিয়ে চলে যায়। কারণ একটা গোপ্রোর দাম কিন্তু অনেক, যেটা মানে মধ্যবিত্ত যারা আছে, মিডল ক্লাস, একদম মিডল ক্লাস, তাদের জন্য অনেক হয়। যেমন আমার মতো লোকের জন্য এই জিনিসটা কিন্তু অনেক। যদি আমার কাছ থেকে টান দিয়ে একটা গোপ্রো নিয়ে যায়, একটা গোপ্রো কিনতে কিন্তু ভাই আমার মানে রস বের হয়ে যাবে। কারণ আমি কিন্তু ভাই ওরকম ইউটিউব থেকে কোনো রেভিনিউ এখনও পাই না। আমি নিজের টাকায় সব কিছু চালাই, নিজের টাকায় আসলে ভিডিও করি, নিজের টাকায় আসলে গোপ্রোটা কিনে ভিডিও করার চেষ্টা করি। আর রাস্তাঘাটের অবস্থা প্রতিনিয়ত অনেক খারাপ হচ্ছে, যেহেতু ট্রাফিক নেই, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে না, এই কারণে রাস্তাঘাটেও মনে করেন আপনার ওরকম নিরাপত্তা নেই আর কি। সচরাচর প্রচুর পরিমাণে জ্যামজট লাগতেছে, যায় যার মতো যেদিক দিয়ে ইচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে। আর এরকম সাফরি রাস্তার ভিতরে একটু দেখা যাচ্ছে ইয়ং পোলাপাইন হলে হেলমেট ছাড়া চলার চেষ্টা করে। এটা কিন্তু আপনার জন্য রিস্ক। আপনি যদি হেলমেট ছাড়া চলাচল করেন তাহলে আপনার জন্য রিস্ক, আপনার ফ্যামিলির জন্য রিস্ক। কারণ আপনি যদি একটা অ্যাক্সিডেন্টের শিকার হন, আপনার ফ্যামিলি এটাতে সম্মুখীন হবে। আপনাকে হসপিটালে নেওয়া থেকে ধরে যাবতীয় যত কাজ আছে আপনার ফ্যামিলিই করতে হবে। দিন শেষে আপনার বন্ধুবান্ধব কিন্তু জাস্ট আপনাকে হসপিটালে নিবে, একদিন নেওয়ার পর পরের দিন চলে যাবে, এছাড়া কিন্তু আর কিছুই করবে না। টাকা পয়সা কিন্তু আপনার ফ্যামিলিরই যাবে। সো যারাই আসলে ভাই এরকম উশৃঙ্খলভাবে জীবনযাপন করেন, এখন যেহেতু পুলিশ চুপ আছে, তো সর্বোচ্চ বেদবি, সর্বোচ্চ উশৃঙ্খলতা দেখিয়ে দেন, তারা আসলে এগুলো করেন না। কারণ দিন শেষে আমাদের বাইকার জাতিরই দুর্নাম হচ্ছে। মানুষ গালি দিলে বাইকারদেরই দিচ্ছে যে ওই শালায় তো গাড়ি চালায়, ওই গাড়ির লোকজন ভালো না, বা ওই দুই চাকার লোকজন এরকম করে প্রতিনিয়ত। দিন শেষে বদনামটা হচ্ছে দুই চাকার, মানে সবার জন্য তো হচ্ছে না, গুটি কয়েক লোকের জন্য। যারা আসলে এগুলো করবে তাদের মুখ আপনি ধরে রাখতে পারবেন না, তাদের কাজকর্ম বন্ধ করতে পারবেন না, আমি আপনি কেউই পারবো না। কারণ তারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নলেজহীন লোক যারা এগুলো করে রাস্তার ভিতরে। আমি তাদেরকে কাইন্ড অফ বেদবি বলি। কারণ এই লোকগুলো আসলে আপনার কোনো দিন বুদ্ধি বা ব্যক্তিত্ব সত্তা হতে পারে না। কারণ আপনার বুদ্ধি বা ব্যক্তিত্ব থাকলে আপনি কখনো রাস্তার ভিতর দিয়ে হেলমেট ছাড়া চলাচল করতে পারবেন না। শুধু হেলমেটটা আপনার পুলিশের জন্য তো বা ইউজ করা দরকার নাই, ধরলাম পুলিশ আপনারা ধরে না, হেলমেটটা পরে যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনি বেঁচে থাকার চান্স আছে। আর যদি আপনি হেলমেটটা না পরে অ্যাক্সিডেন্ট করেন, আপনার মাথা যদি কোনো দিক দিয়ে ফেটে যায়, আপনার কপাল যদি কোনো দিক দিয়ে ফেটে যায়, আপনার যদি এই সমস্যা হয় ওই সমস্যা হয়, তাহলে অনেক সমস্যায় আপনার ফ্যামিলি আপনার নিজেও পড়বে। এই দেখেন দুইটা ছাপড়ি গেল, আসলে এগুলো ছাপড়িও থাকে, আবার অনেক সময় ডাকাত দলের সদস্যও থাকে। ঢাকার ভিতরে আপনার বর্তমানে দেখবেন
বাইক দিয়ে প্রচুর পরিমাণে ছিনতাই চুরি বেড়ে গেছে। কিছুদিন পর আমি ভিডিওটা পাবলিশ করার 1 থেকে 1.5 মাস বা 15-20 দিন পর দেখবেন বাংলাদেশ পুলিশ বাইকারদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে নামবে। আমি একটা গোপন সোর্স থেকে সূত্র থেকে জানতে পেরেছি যে বাংলাদেশে বাইক দিয়ে ছিনতাই চুরি ডাকাতি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এটার জন্য বাইকের বিরুদ্ধে কিন্তু দেখবেন কিছুদিনের ভিতরেই আপনার গুরুতর একটা অভিযানে নামবে। ওই যে দেখেন ওনার বয়স তো অনেক বেশি, আমার সামনে যিনি আছে বয়স্ক লোক, হেলমেট নাই, উনিও কি স্টুডেন্ট? মানে স্টুডেন্ট নামদারি কিছু লোকের জন্য এখন আমাদের পুরো স্টুডেন্ট জাতির আর কি আপনার গালি খেতে হচ্ছে যে স্টুডেন্ট জাতি মনে হয় সব এরকম। আসলে এই লোকগুলো তো তাদের নিজেদের হাসিল ঠিকই পূরণ করে নিছে, কিন্তু আসলে গালি খেতে হচ্ছে সমস্ত স্টুডেন্ট জাতির সমস্ত লোকের এই লোকগুলোর কারণে। আর রাস্তার অবস্থা গুরুতর হয়ে আছে, প্রতিনিয়ত রাস্তায় জ্যাম জট সব কিছু লেগেই আছে। এটা বর্তমানে আমাদের দেশে একটা কমন মানে চিত্র হয়ে গেছে রাস্তার অবস্থা। আজকে মনে হয় সম্ভবত কোনো ভিআইপি আসবে, এই কারণে এয়ারপোর্টের সামনে এত গুরুতর একটা ওনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে বাইকারদের বা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদেরও কি সেম মতামত? অবশ্যই আমার সাথে একমত হলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায়, কী কী বিষয় আরও আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। একটি করে লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, অবশ্য কিপটেমি করে কী করবেন। সাবস্ক্রাইব কমেন্ট লাইক করলে শেয়ার করলে আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি, নতুন নতুন বিষয় সম্পর্কে শিখতে পারি। ঢাকা শহরের সবচেয়ে গুরুতর আসোদা জিনিস হলো সিএনজি ভাই। সিএনজির নাই কোনো লুকিং গ্লাস নাই কিছু, চাপ দিয়ে জাস্ট আপনার ফালায় দেয়। এই বাইকটাকে তো এখন ফালাই দিছিল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।